نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম আগন্তুক আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা ছেলেমেয়ের ছোট ভাইয়েরা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ লাখ শুকর ও সুজুদ যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ফারিগ করে মহামূল্যবান হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য মসজিদে এসে বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই সত্তার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাকের মধ্যে থেকে যে আয়াতের ভিত্তিতে আলোচনা করতেছিলাম, শেষ প্রসঙ্গ ছিল উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই সুসংবাদ। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবের কাছে, তোমাদের স্থায়ী রবের কাছে, তোমাদের মালিকের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা আশ্রয় চাও যেই রব তোমাদেরকে জান্নাত দিবেন, তোমাদেরকে প্রতিদান দিবেন। আর এই জান্নাত প্রতিদান কতটুকু? মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন বরাবর। আর এই সংবাদটা কাদের জন্য?
উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। জন্য। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। প্রসঙ্গ টেনে বলতে হবে, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, মুসল্লিদের জন্য বড় এক জান্নাতের সুসংবাদ দান করেছেন। এই জান্নাতের মধ্যে যেতে হলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা উম্মতের সম্পূর্ণরূপে পূত পবিত্র হয়ে যাইতে হবে। পূত পবিত্র হইয়া যাইতে হবে। অপবিত্র অবস্থায় কোন বান্দা আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। গুনাহ নিয়ে কোন ব্যক্তির একটা গুনাহ, বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা কি বলছি বুঝতে পারছেন? গেল জুমায় আমি বলেছিলাম, মানুষদেরকে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবেন, সত্তার নামের উসিলা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, তার গুনাহ মাফ করে দিবে, তাদের গুনাহের উপরে পর্দা ফেলে দিবে, ঢেকে ফেলবে। হাসরের ময়দানে মানুষ জানবে এর কোনো গুনাহ নাই, কিন্তু তারপরেও কোন ব্যক্তি গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। না। একটা গুনাহ থাকা সত্ত্বেও ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুঝে থাকলে বলুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের গুনাহের সংখ্যা কত আর নেকির সংখ্যা কত? গুনাহের সংখ্যা হিসাব করলে আর নেকির সংখ্যা হিসাব করলে গুনাহের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা এই মানুষের জন্য, উম্মতের জন্য, নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের উম্মতের জন্য বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু দিন, সময়, রাত দান করেছেন, যাতে করে উম্মতে মুহাম্মাদী এই বিশেষ সময়টাকে কাজে লাগায়া গুনাহগুলিকে মাফ করায়া তারা পূত পবিত্র হয়ে, নেককার হয়ে, গুনাহ মুক্ত হয়ে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বিশেষ কিছু মুহূর্ত বা সময় বা দিন, ক্ষণ, রাত, এটা আল্লাহ দান করছেন। পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে, এসে গেছে। এটা এই বান্দার জন্য একটা সুবর্ণ সুযোগ, এটা এই বান্দার জন্য একটা লাভময় সময় বা ওয়াক্ত আল্লাহ তাআলা এই বান্দাদেরকে দান করেছেন, যাতে করে এই বান্দাগুলি বিগত দিনের গুনাহকে মাফ করায়া মাগফিরাত অর্জন করে তারা পরিপূর্ণরূপে মুত্তাকি হয়ে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্যই এই দিনগুলি আল্লাহ তাআলা কুদরতিভাবে উম্মতে মুহাম্মাদের জন্য দান করেছেন। একজন ব্যক্তি তার একটা গুনাহের কারণেও যদি জান্নাতে যেতে না পারে, তাহলে গুনাহ ছাড়া বান্দা দুনিয়াতে নেই। একজন মানুষের জন্য জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যেতে তার একটা গুনাহই যথেষ্ট। কি বলেন? ঠিক ঠিক। এক কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ, গুনাহে কাবীরা এক পিস হইলেই ওই ব্যক্তি জাহান্নামে যাবে, যদি আল্লাহ মাফ না করে। বুঝে থাকলে বলেন যে জাহান্নামে যাইতে হইলে কতগুলি গুনাহ দরকার? একটা গুনাহই যথেষ্ট, এক গুনাহই যথেষ্ট। এই জন্য দুনিয়ার ভিতর থেকে মাগফিরাত কামনা করতে হবে, মাগফিরাতের আশা করতে হবে,
মাগফিরাত অর্জন করতে হবে, অর্জন করে তারপর কবরে যেতে হবে, তা না হলে উপায় নাই, উপায় নাই, একেবারেই উপায় নাই। এক গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যদি যথেষ্ট হয়ে যায়, তাহলে আমার আমল নামার মধ্যে কত হাজার হাজার গুনাহ রয়েছে, কত অগণিত গুনাহ রয়েছে। আমার আমল নামার মধ্যে কবিরা গুনার সংখ্যা তো হিসাব করে পাওয়া যাবে না, আর সগীরা গুনার তো কোনো অন্তই নাই। কি বলেন, ঠিক না বেঠিক? ঠিক। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট। এজন্য মাগফিরাত কামনা করতে হবে, মাগফিরাত চাইয়া তারপর মৃত্যুবরণ করতে হবে। নাপাকি অবস্থায়, গান্দা অবস্থায় জান্নাতে যাওয়ার আশা করা যায় না। না। দুনিয়ার মধ্যে আমি আপনাদের সামনে বসে এখন কথা বলতেছি, আমি আসছি মসজিদের মেম্বারের উপর উঠছি, কথা বলবো, কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো, খুব ভক্তি সহকারে। মহল্লার সর্বস্তরের লোকজন এখানে হাজির হয়ে যান। এখন আমি এখানে উঠে কথা বলবো, আমার জামার সামনে যদি কতটুকু গু লেগে থাকে, গু না পাক, তাহলে আপনাদের মনের ভিতর কেমন লাগবে? আপনারা বলবেন আগে যে গু ধুয়ে আসেন, না পাক ধুইয়া পাক হয়ে তারপর আইসে তারপর কথা বলেন, ঠিক না বেঠি? আরে এত দূরে যাইতে হবে না তো। আপনার সঙ্গে আমি কথা বলতেছি, আমার চোখের কর্নারে কতটুকু চোখের ময়লা রয়েছে, কেতর রয়েছে, অথবা নাক থেকে কতটুকু হিঙ্গুল পড়ে, কপ পড়ে আমার ঠোঁটের বা এইদিকে থুতুর এইদিকে লাগিয়ে রয়েছে। কারণ বশত আপনি আমার সামনে গিয়ে হাজির হয়ে গেছেন, আপনি আমার দিকে তাকায় কথা বলতেছেন। এখন আপনি আমার দিকে তাকাবেন না, আমি তো যদিও না দেখি, আপনি তো দেখেন, আপনি শরমে নিচের দিক তাকায় তাকায় কথা বলবেন, বলবেন লোকটার কোনো আকল নাই, মুখে ময়লা, চোখে ময়লা, কত ময়লা, কথা ঠিক না বেঠি? তাহলে আমার শরীরে বা চেহারায় বা কাপড়ে বা কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, দুনিয়ার ভিতরে যদি এই ডিসটেন্স হয়ে যায়, এতটা পার্থক্য দেখা দেয়, তাহলে হাসরের ময়দানে কি করে ভাবলেন যে গোনা নিয়ে জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। একেবারে দুনিয়ার ভিতরে যে নিজাম, পদ্ধতি, সিস্টেম, যে আপনি সমাজে চলতে হলে আপনার পবিত্র হয়ে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলতে হবে, ঠিক আল্লাহ দরবারে যখন জান্নাতে যাওয়ার আশা করবেন, তখন আপনারও একেবারে পুত পবিত্র হয়ে, পরিচ্ছন্ন হয়ে, পাক অবস্থায় আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে হবে। গুনাহ নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নামে দিবে, এটা কি আল্লাহ ইচ্ছা করেন নাকি? বান্দার ইচ্ছায় বান্দা জাহান্নামে যাবে, বান্দার ইচ্ছায় বান্দা নাফরমান হয়ে যায়, বান্দার ইচ্ছা বান্দা বেপথে চলে যায়, খারাপ পথে চলে যায়, বান্দার ইচ্ছায় বান্দা এগুলি করে। আপনারা বলবেন হুজুর আপনারা একটু অস করেন যে যা কপালে লেখা আছে তাই হবে, তাহলে বান্দার ইচ্ছা হইল কেমনে? জাহান্নামে যদি আমার লেখা থাকে জাহান্নাম, তাহলে জাহান্নাম হবে, জান্নাত লেখা থাকলে জান্নাত হবে। কি বলে কি বলে না? আর দুনিয়ার আর কোন জায়গার মানুষ না বললে এই জায়গার মানুষ বলে যে যা কপালে আছে তা হবে, এটা তো আল্লাহই লিখে রাখছে। বুঝে থাকলে বলুন, ঢাকা গুলিস্তান নেমে আপনি 7 রাস্তার মোড়ে গেছেন, 7 রাস্তার মোড় থেকে কোন রাস্তাটা আপনি নেবেন, অথবা হেমায়েতপুর নেমে
আপনি চেয়ারম্যান বাড়ির গল্লির রাস্তা দিয়ে ঢুইকা সামনে এসে দেখেন দুইটা রাস্তা গেছে, একটা জাদুরচর, একটা হেমায়তপুর। কোন রাস্তা আপনি নিবেন এটা আপনি ভালো জানেন। আপনি যেই রাস্তায় যাবেন আল্লাহ তাআলা আপনাকে ওই রাস্তায় নিয়ে যাবেন। না আপনার প্রয়োজন হেমায়তপুর, আপনি হেমায়তপুর না যায়া আপনি জাদুরচর হাইটে আসছেন, আল্লাহ কি আপনার ঘাটটা ধরে ঘুরে বলবে বেটা তোর প্রয়োজন হেমায়তপুরে যা? এটা কি বলবে নাকি? আপনার প্রয়োজন মতন জায়গায় আপনার যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, ভালো এবং মন্দ রাস্তা তোমাদেরকে বাতলাই দিয়েছি, যুগে যুগে আমি নবী রাসূলগণ পাঠাই দিয়েছি। নবী রাসূলগণের রাস্তা অতিক্রম হওয়ার পরে আমি যুগে যুগে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় সমাজে সমাজে আমি ওলামায়ে কেরাম পাঠাই দিছি, আলেম ওলামা পাঠাই দিছি, তোমাদেরকে দাওয়াত দিতেছে। এখন তুমি বুঝে দেখো কোন রাস্তায় যাইবা। যে রাস্তায় যাইবা আমি তোমার ওই রাস্তায় নিয়ে দেবো। কথা পরিষ্কার? কপালে আপনারটা আপনিই লেখেন, আল্লাহ লেখেন। কথা বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আল্লাহর দোষ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর দোষ দেন কেন? ভালো মন্দ এটা আপনি বুঝতেছেন, খারাপ ভালো বুঝতেছেন, হারামতা খাওয়া কামাই বুঝতেছেন, আর কোনটা ভালো, কোন দিকে জান্নাত কোন দিকে জাহান্নাম এটা বুঝেন না। এই জন্য আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নামে নিবে এরকম আল্লাহর আশা নাই। বান্দা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে সাথীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে। এক মা তার চুলায় আগুন জ্বালাইছে, চুলায় আগুন জ্বালাইছে। এই বর্তমান যুগের চুলা না, গ্যাসের চুলা বা আগুন জ্বালাইলে ডিজিটাল চুলা আছে, বাইরে থেকে দেখা যায় না, এরকম না। তখনকার যুগে তো চুলা ছিল পাথর, তিন কোনায় তিনটা দিয়া ট্যাক্সি দিয়ে জাল দিত। তো বাচ্চা দৌড়ে দৌড়ে চুলার কাছে আসে, মা রান্না বান্না বন্ধ রাইখা, লাকড়ি দেওয়া বন্ধ রাইখা বাচ্চাকে যায় ধরে, যাতে আগুনের কাছে এসে আগুনের তাপ বা ফুলকানি বাচ্চার গায়ে না লাগে, যায় দৌড়ে দৌড়ে বাচ্চা ধরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, আমার আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে ওই রূপ ব্যবহার করে। বান্দা জাহান্নামের আগুনের ভিতরে ঢুকে যেতে চায়, বান্দা জাহান্নামের ভিতরে যেতে চায়, বান্দা শুধু দৌড়ায় দৌড়ায় জাহান্নামের ভিতরে যেতে চায়, আর জাহান্নামে যাওয়ার জন্য তার এত আগ্রহ দেখায়, আল্লাহ তাআলা কিছু কিছু মুহূর্ত বা কিছু কিছু দিন, কিছু কিছু সময় বা কিছু কিছু রাত এই বান্দাদেরকে এমন ভাবে দান করেন, দান কইরা ওই রাত বা ওই সময় ইবাদত করে তার নৈকট্য লাভ করে এই বাচ্চার মতন আগুন থেকে বেঁচেছে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। মাহে রমজান আমাদের সামনে আসতেছে, জাহান্নাম থেকে বেঁচে মাগফিরাত কামনা করে জান্নাতে যাওয়ার মাস। কথা বুঝতে পারছেন? দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলে যে জান্নাতে যাওয়ার রাস্তা আর মাগফিরাত কামনা করার রাস্তা এগুলি আমাদেরকে ভুলায় ফেলে। কথা কয় না? আরে না ভুলাইলে রোজার মাসে এক শ্রেণীর মানুষ আছে যা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যা মানুষের ডেইলি কিনতে হবে এই জিনিসের সুযোগ খোঁজে যে কবে রমজানের চাঁদ উঠবে আর আমি ডবল দামে বিক্রি করব। কথা কন ঠিক না বেঠিক? এই যে এক ধরনের দোষ, তাহলে ওর জন্য কি বিশেষ কোন দিন আছে? ও তো 12 মাসই নাফরমানি করতেছে, ও তো খারাপের ঘরে খারাপ, মানুষকে কষ্ট দেয়। এই জন্য দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলছে। একটা কথা আছে আরবিতে, এটা হাদিস না, অনেক হুজুররা এটাকে হাদিস বলে, আসলে এটা হাদিস না। আর দুনিয়াও জিফাতুন, আর দুনিয়াও জিফাতুন ওয়া তালিবু কালবুন
এটা একটা প্রবন্ধ মাত্র, কিন্তু অনেক ভালো কথা। আর দুনিয়া জিফাতুন শব্দের অর্থ হলো মৃত্যু প্রাণী। মৃত্যু প্রাণী, দুনিয়াটা হলো একটা মৃত্যু প্রাণীর মতন, অর্থাৎ মরা গরুর মতন। গরু দিয়ে উদাহরণ দিই তাহলে সহজ হবে। দুনিয়া কিসের মতন? মরা গরুর মতন। তলাবা কালবুন, তলিবু কালবুন, তলাবা না, তলিবু কালবুন, যার উদ্দেশ্য হলো ভোগকারী হলো কুত্তা। যার ভোগকারী কি? কুত্তা। কুত্তা। কথা বোঝেন নাই? দুনিয়া হলো মরা গরুর মতন, যার ভোগকারী কুকুর। তলিবু কালবুন মানে যা খোঁজে, তালাশ করে কুত্তা। কুত্তা মরা গরু খোঁজে না, কথা না। কুত্তা কি খোঁজে? মরা গরু খোঁজে। মরা প্রাণী খোঁজে। মুরগা মারা গেলে, অর্থাৎ যেই প্রাণীটা মারা যায় ওইটা কিন্তু খাওয়া লেগে খোঁজে। তো এখানে গরু দিয়ে উদাহরণ দিয়ে, কুকুর মরা গরু খোঁজে, খায়। দুনিয়াটা মরা গরুর মতন। বুজুর্গানে দিন এই প্রবন্ধ দিয়ে উদাহরণ দিয়েছে যে দুনিয়াটা মরা গরুর মতন। আর এই দুনিয়ার পিছনে যারা ঘুরবে, তারা সব সময় রাত্র দিন সব সময় দুনিয়া 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 করবে, তাদের চরিত্র নৈতিকতা এবং তাদের উদাহরণ কুকুরের মতো। কি করেন? কুকুর যদি মারা যায়, গরু যদি মারা যায়, শুধু কুকুরে খায় না অন্য প্রাণীরাও খায়? অন্য প্রাণীরাও খায়। দেখেন, শকুনে খায়, শিকালে খায়, কুকুরেও খায়। বুঝে থাকলে বলুন কুকুরের কথা এখানে আসছে কেন? এই কথার উদাহরণ দিতে গিয়ে কথাটা বলতে হবে না। অন্য প্রাণীর কথা আসে নাই কেন? তল এবং কালবুন কেন বলছে? কুত্তার কথা কেন বলা হয়েছে? কুত্তার কথা বলা হয়েছে, শকুন খায় মরা গরু দিনে না রাত্রে? দিনে খায়। শিয়াল যেটা শিয়াল মরা গরু কখন খায়? রাতে খায়। কুকুর মরা গরু কখন খায়? দিনে। যখন পায় তখন খায়, যখন পায় তখন খায়। দেখেন, এমনি এমনি কথাটা বলে নাই। কালবুন কথাটা এমনি এমনি বলে নাই। কিছু কিছু মানুষ আছে যে আল্লাহর বিশেষ বিশেষ দিনগুলিকে ভুলে, আল্লাহর বিশেষ রহমতের সময়গুলিকে ভুলে, আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের অঙ্কগুলি ভুলে, রাত নাই দিন নাই কুকুরের মতন শুধু দুনিয়া দুনিয়া কামাই 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 করতে থাকে। বলেন ঠিক না বেঠি? এই জন্য দুনিয়াটা একটা মরা গরুর মতন। আর কিছু কিছু মানুষ আছে দুনিয়াটাকে কুত্তার মতন এরকম ভাবে আঁকড়ায় ধরেছে, আল্লাহর দিনগুলিকে ভুলে, আল্লাহর বিশেষ মুহূর্তগুলিকে ভুলে তারা দুনিয়ার পিছনে এমন ভাবে লাগিয়ে আছে। কথা ঠিক না বেঠি? বলেন তো দেখি, কুকুরে শকুনে মরা গরুর গোস্ত খায় না হাতি খায়? গোস্ত খায়। শিয়ালে মরা গরুর কি খায়? গোস্ত খায়। যখন শকুনে খায়, মরা গরুর সন্ধান পায়, তখন উপরে ওঠে, উঠা তারপর চতুর্দিকটা ঘুরে আরো গাছে, তাল গাছে যতগুলি শকুন আছে সব ডাক দেয়, মেসেজ পাঠাই দেয়, এলার্ম করে, এই মরা গরুর খাওয়ান একটা আছে অমুক জায়গায় আয় পর। দেখবেন ও একবার একজনে দেখা সব খবর দিয়ে নিয়ে এসে বসা তারপর খায়। কথা ঠিক না বেঠি? শিয়াল যখন মরা গরুর সন্ধান পায়, তখন সন্ধ্যা হইলি বেরোয়া ও হুক্ক উঠে, হুক্ক দিয়া আরো যত আশেপাশে শিয়াল মিয়াল আছে সব দলবদ্ধ ভাবে আপনারা একসঙ্গে যাইয়া খায়। কথা পান ঠিক না বেঠি? আমার কথা যদি বিশ্বাস না, ডিসকভারি চ্যানেলে দেখেন, সব ধরনের প্রাণী একাত্রিত হয়ে তারপর খায়। কোনো কিছু পাইলে খায় কি খায় না? খায়। কিন্তু কুত্তায় যখন মরা গরুর
সংবাদ পায় সিরেফ একা যায়, ও কাউকে মেসেজ দাওয়াত এলান কোনো ঘোষণা ছাড়াই একা যায় এবং খায় আর এদিক ওদিক যায়, দেখে আর কেউ দেখে নাকি। যদি দেখে ওই দূর দাঁড়ানটা কুত্তা আইছে, অন্য প্রাণী না, শুধু কুত্তাই, ওর ভাই, ওর জাতি, ওর বারবারেরটা, যদি এইটাও আইছে তাও দেখার পরে ওর থাপড়ায় না, তার সরাই দিয়ে আসে আবার খাবে। কথা ঠিক না বেঠিক? মানুষের চরিত্রটা দুনিয়ার পিছনে ওই রকমেরই। সে শুধু একাই খাবে গোটা দুনিয়া, একাই খাবে গোটা দুনিয়া, একাই খাবে, আর কাউকে খাইতে দিবে না। দুনিয়া যদি পারে তাই একাই গিলে খাই ফেলাবে। কথা কান ঠিক না বেঠিক? এই জন্য কাল্লু, এটা বুজুর্গদের মুখের কথা, অনেকে হাদিস কয়। এই জন্য দুনিয়ার পিছন নেওয়া যাবে না। বিশেষ মুহূর্তগুলিকে আমাকে ধরার জন্য, আপনাকে তালাশ করার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু সময় দান করছে উম্মতের। মাহে রমজান আমাদের সামনে বড় এক নিয়ামত, বড় এক নিয়ামত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রাসূলের জবানের কথা, ওয়া বাল্লিগনা রমাদান। রমজান বুঝতেন, হায়াত চাইতেন, ওই পর্যন্ত ইবাদত করবেন, বেঁচে থাকার আকাঙ্ক্ষা করতেন আল্লাহর দরবারে। কি বলেন? এজন্য সেই ইবাদত করার জন্য বিশেষ দিন আমাদের সামনে। মানুষ যখন গুনাহ করে দুনিয়ামুখী হয়ে যায়, তখন আর ভালো কাজ ভালো লাগে না, অনেক বিরক্ত হয়ে যায়। ভালো দিন কি, রোজা কি আর নামাজ কি? রোজা আসলে পর্দা টানায় খায়, রোজা ছাড়া ওপেনে খায়। কি বলেন? গুনাহকে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, বরং সে সুযোগ খোঁজে কিভাবে সে আগের মতন পাপের ভিতরে থাকবে। ভাই, আল্লাহর গজব আসবে কিন্তু আমার আপনার আমলের উপর, আমলের দিকে তাকায়া। আমার আপনার আমলের উপরে নির্ভর করে আল্লাহর গজব পাঠায় দেবে। এখনকার যুগে কোন নবী রাসূল আছে নাকি? উলামায়ে কেরাম, নায়েবে রাসূল যারা আছে, তারা কি বড় ধরনের কোন গজব যদি আসে ফিরাইতে পারে? ফিরানোর চেষ্টাও তেমন করে না। আসছে, আল্লাহ দিছে, কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার খেলাফত আমলে পাহাড়ের ভিতর থেকে আগুনের দলা, পাহাড় গলে গলে আগুন, ঠিকরার মতন আগুন শুধু পাহাড় পাহাড় হয়ে হয়ে মদিনার দিকে আসতেছে। খলিফা ওমরের কাছে সংবাদ গেছে, মদিনার জ্বালায় ফেলাবে, পাহাড়ের মতন আগুন আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সাথী তামিমে দারি, তার নাম তামিমে দারিকে ডাকলো। হযরত তামিমে দারিকে ডেকে বলল, তামিমে দারি, তুমি যাও, অমুক জায়গা থেকে আগুন পাহাড়ের মতন ধেয়ে আসছে, আগুন ফিরাই দিয়ে এসো। যাও, বলবা এটা নবীর শহর। তামিমে দারি আগুনের কাছে গেছে, গিয়া দেখে পাহাড়ের মতন উঁচু উঁচু হয়ে আগুনের দলা দলা, আগুনের কুণ্ডুলি জ্বলে জ্বলে মদিনার দিকে ধেয়ে আসছে। তামিমে দারি গিয়া হাত এরকম করে দাঁড়াইছে, খবরদার এক কদম সামনে বাড়বা না, এক কদম সামনে বাড়বা না। এই কথা বলে আগুনের কুণ্ডুলি পাহাড়কে হাত দ্বারা ধাক্কা দিয়ে ওদিকে ছড়াই দিয়েছে, ওদিকে যাও, এদিকে এক কদম যাবা না, খবরদার। এটা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, এটা তার শহর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এদিকে যাবা না। কিয়ামত পর্যন্ত এখানে দাজ্জালের প্রবেশ নিষেধ, তুমি যাবা কেন? তোমার দামারি সাহস কে দিছে?
খবরদার এদিকে যাবা না। তুমি কি জানো হে আগুন তুমি কোত্থেকে আসছো, কোথায় যাচ্ছ? কিয়ামত পর্যন্ত এই মদিনার ভিতরে যত মানুষ ইন্তেকাল করবে, একটা মানুষের কবরে জাহান্নামের আগুন প্রবেশ করা হারাম, নিষেধ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটা কবরেও জাহান্নামের আগুন প্রবেশ করবে না। আর তুমি কোথায়ছো? বাড়ি কোথায় তোমার? তুমি মদিনার শহরে ঢুকতেছো। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুলহার মতো জামায়ের মতো দুনিয়া জামায়ের উছিলায় সাথে সাথে হাজার হাজার মেহমানদেরকে খানা খাওয়ায়। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে রয়েছেন। তার রাজ সিংহাসন আয়েশার ঘরের ভিতরে রয়েছেন। কিয়ামত পর্যন্ত কোনদিন কবরের আযাব নবীজির কারণে মদিনার কোন কবরে আযাব হবে না, সুবহানাল্লাহ। নিষেধ। তুমি কই যাচ্ছ? যাও, চলে যাও, খবরদার ভবিষ্যতে কোনদিন মদিনা শহরের দিকে আগমন করবে না। আজকে দেখলাম আমি তামিমে তারি, তোমরা মদিনার দিকে ধেয়ে আসছো। ভবিষ্যতে যদি কোনদিন দেখি তাহলে পরিণতি ভালো হবে না। কাকে বলতেছে? আগুনকে। জোরে বলেন, কাকে বলতেছে? আগুন। আগুনকে বলতেছে। আপনার মতন আর আমার মতন একজন মানুষ আগুনকে বলতেছে। খলিফা ওমর পাঠাই দিয়েছে, যাও শাসন করে আসো। এত বড় সাহস কই পেয়েছে? নবীর শহরের ভিতরে ঢোকার সাহস কই পেয়েছে? সাহস করে শাসন করে আসো, যাও বলে দিয়েছে। ভবিষ্যতে যদি কোনোদিন দেখি পরিণতি ভালো হবে না। বুঝে থাকলে বলুন। তামিমে তারি আর খলিফা ওমরের মতন মানুষ দুনিয়ার ভিতরে এরকম গজব আসবে ফিরাবে, এরকম মানুষ কি আছে নাকি? আর থাকলে সেটা প্রকাশ করবে নাকি? ভাই গুনাহ করব কেন? আমার কি আল্লাহর আযাবের ভয় নাই নাকি? আমার কি জাহান্নামের ভয় নাই নাকি? আমি কি জাহান্নামকে ভয় পাই না নাকি? আমার এত সাহস আসলো কোত্থেকে? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, আমার প্রতিপালক কত আদর করে আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। ছোট্ট থেকে আস্তে আস্তে বড় করলেন, আর আমাকে বুঝ দান করলেন, জ্ঞান দান করলেন, আর আমাকে গুনাহ করার জন্য আমাকে ছেড়ে দিলেন, আমাকে জান্নাত কামাই করার জন্য ছেড়ে দিলেন, অবকাশ দিলেন। আর আমি জান্নাত কামাই না করে বারবার গুনাহের দিকে যাচ্ছি, গুনাহের দিকে যাচ্ছি। কি জবাব দিব আমরা? কি জবাব দেওয়ার আছে? এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। বিশেষ দিনগুলি আমাদের জন্য এক খাস নেয়ামত, বড় নেয়ামত আমার আপনার পুত পবিত্র হওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য বড় এক নেয়ামত আমাদের। ভাইজান রাজি আছি তো? আগামীকাল হয়তোবা তারাবি হবে, রোজা শুরু হয়ে যাবে। এই রোজা এবং তারাবি রমজানের সব আমলগুলি যথাযথভাবে পালন করব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারাবি ছাড়বো না, রোজাও ছাড়বো না। ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। সারা দিন রোজা রাখার পরে যদি কেউ তারাবির নামাজকে একটু কষ্ট হলেও আদায় করে নেয়, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য এই নামাজগুলি পড়ব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব ইবাদতগুলি আমরা করব, চেষ্টা করব, যথাযথভাবে চেষ্টা করব। নামাজের ভিতরে কোনো কমতি করব না। রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোনো কমতি করব না। এই 8 রাকাত, 10 রাকাত, 16 রাকাত এইগুলি ধান্দা বান্দা ছাইরা দেব। এই ধান্দা বান্দা কি করব? ছাইরা দেব। এটা রাসূলের এরকম কোনো সহিহ হাদিস নাই, এইগুলির সহিহ হাদিস কোনো নাই। আমাদের বাংলাদেশে এই 8 রাকাতের একটা প্রচার রাহুল গান্ধী করতেছে। রাহুল গান্ধী চেনেন আপনারা? রাহুল নামে একটা লোক আছে, চিনেন? যারা মোবাইল দেখে এরা চিনে। এটা হলো রাহুল গান্ধী, আহলে হাদিস। এই 8 রাকাত বলে আর কি।
এটা 65 সালের আগের কথা, এগুলো টাইনে নিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তেন না, কোন সাহাবীরাও 8 রাকাত পড়েন নাই। যারা 8 রাকাত পড়ছে, কোন কোন জায়গায় পড়ছে তাদের দলিল দিয়া, এটা আমাদের মাযহাবে না। কথা পরিষ্কার? আমাদের মাযহাব আহনাফ মাযহাব, হানাফি মাযহাবে নামাজ 20 রাকাত। যারা মাযহাবের বাইরে রয়েছে তারা 8 রাকাত পড়ুক, 10 রাকাত পড়ুক, ওটা আমাদের জানার কোনো দরকার নাই। ওইটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব বা ঝগড়ারও কোনো কারণ নাই। তবে যারা পড়েন তারা বিব্রত করেন না মানুষকে, যে আপনি 8 রাকাত পড়ছেন, দলিল মলিল দিয়া 20 রাকাত আলারে কমাই দিবেন, এই কাম কেউ করেন না, তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। কথা কি বলছি বুঝছেন? তাইলে গুনাহ হবে। কারণ ইবাদত যত বেশি করবে তত সওয়াব হবে, যত বেশি করবে তত সওয়াব হবে। কথা ঠিক আছে তো? ঠিক আছে। সেখানে কমানোর সুযোগ নাই, আপনি কমাবেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ আমল এবং রমজানে বেশি বেশি করে ইবাদত করা, প্রতিটি আমলকে পুঙ্খানুভাবে আমাদের পাবন্দিতার সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগুলো বলছি আর বললামই তো, এই বইগুলো একটু চালাই দিই, দান বাক্সাগুলো আমরা একটু চালাই দিই, দোতলায় বারান্দায় যদি ছাদে কেউ থাকি, মসজিদের জন্য সবাই দিই, পকেটে হাত ঢুকাই দিই, যার যেরকম তৌফিক আছে ইনশাআল্লাহ মসজিদে দান করব। Gracias.